হাত ছেড়ে দিলে পা ধরে থাকবে এমন একটা তুমি চাই। হোয়াটসঅ্যাপ বাজান, ইটস মি আনন্দ। আইসে বলছি নতুন একটা রিঅ্যাকশন ভিডিও নিয়ে। আজকের ঘটনা কি? তো আজকে রিঅ্যাকশন দিব কিছু র্যান্ডম ভিডিওর উপর, সেগুলো কালেক্ট করেছি টিকটক এবং ইনস্টাগ্রাম থেকে। ভিডিও শুরু করার আগে চলো ইন্ট্রো দিয়ে নেই। তো আয়সা বললাম বাজান ইন্ট্রোর পর কোনো একটা প্রেমও করতে পারলাম না। নাতি নাতনিরা যখন জিজ্ঞেস করবে তখন ওদেরকে কিসের গল্প শোনাবো? নাতি নাতনিদের তুমি কি গল্প শোনাবা? এটা নিয়ে তুমি চিন্তিত? চিন্তার কোনো কারণ নেই। কি বলেন? হ্যাঁ, তোমার নাতি নাতনিদের বলবা যে আমি টিকটকার ছিলাম, যারা প্রেম না করেও 12 ভাতারি হয়। কথাটা ঠিকই বলেছেন। আমার সাথে থাকতে হলে আমার সব কথা শুনে চলতে হবে। কে রে তুই? তোমার কথা তো শুনতেই হবো, তোমার কথা না শুনে উপায় আছে? একটু 19 থেকে 20 হলেই তুমি আবার বলবা আমি সিঙ্গেল। আমি সিঙ্গেল। তাই তোমার কথা কষ্ট হলেও শুনতে হবে। আমি পড়াশোনা শেষ করতেছি নাকি পড়াশোনা আমাকে শেষ করতেছে সেইটাই বুঝতেছি না। মামুনি, সারা বছর টিকটক করো, তাহলেই বুঝবা যে পড়াশোনা তোমার শেষ করতেছে নাকি তুমি পড়াশোনা শেষ করতেছ। চলো পরবর্তী ভিডিও প্লে করি। আমরা বাঙালি নারী, তাই তো শাড়ি পরতে ভালোবাসি। আর রাস্তাঘাটে বেরোলে ছেলেরা বলে আমি তোমার জামাই লাগি। সবাই তোমার স্বামী লাগে এটা মানলাম, কিন্তু আমার সরল মনে একটা প্রশ্ন। কি বলতে তোমার বিচি 3টা নাকি? হাই, হ্যালো। কতে ক্রাশ, খতে খাইছি। গতে গোয়া মতে মারা সতে সারা, ভতে ভালো, থতে থাইক্য। মতে মারা খতে খাওগা। ভিউয়ার্স, আমরা দুই বাপ বেটা ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটর। আমরা নিয়মিত কন্টেন্ট ক্রিয়েট করি। আজ বিকেলে একটি ভিডিও আসবে, সবাই ইনশাল্লাহ সম্পূর্ণভাবে দেখবেন। কে রে তুই? প্রথমত তুই ক্রিয়েটর উচ্চারণ করতে পারস না। দ্বিতীয়ত তুই যেটাকে কন্টেন্ট বলতেছ সেটাকে তো কন্টেন্ট বলে না। তোর প্রোফাইলে ঢুকে দেখলাম, মানে এটাকে যে কি বলে, মানে কি বলবো, যাই হোক। আর হ্যাঁ, চাচার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। চাচা, এইসব আউল ফাউল ভিডিও বাদ দিয়ে ছেলেটাকে স্কুলে ভর্তি করে দেন। এই নেক্সট ক্লিপ প্লে কর। মানুষের উপর হাত তোলা আমার আদর্শ নেই, কথাটা মনে রাখিস। এটা কি হইলো ভাই, বুঝলাম না। বলেন কি? বুঝি আর নাই বুঝি, এই ভিডিও সম্পর্কে আমার একটা মন্তব্য আছে। কি ভাই, দোষ তোর না, দোষ তো তারই যে তোকে টিকটকে আনছি। কেন? তোর তো এফডিসিতে যাওয়া উচিত ছিল। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। যদি একসাথে জীবন কাটানোর ইচ্ছে দুজনেরই থাকে, তাহলে পরিবার একদিন না একদিন ঠিকই মেনে নেবে। আরে এই মামুনি তো দেখি মোটিভেশনাল স্পিকার, যে কিনা ছেলে মেয়েদের পালিয়ে বিয়ে করার জন্য মোটিভেশন দিচ্ছে। বলেন কি? অবশ্যই এদের কাছ থেকে এর থেকে ভালো কিছু আশা করা যায় না। সঠিক বলেছেন। চালিয়ে যাও মামুনি, চালিয়ে যাও, তোমাকে খুঁজছে বাংলাদেশ। চলো আমরা নেক্সট ক্লিপ প্লে করি। ঠিক আছে। তোর কি বয়ফ্রেন্ড নাই রে? তুই আমার বয়ফ্রেন্ডের দিকে তাকাস। বিয়ে আদব। তুই যে ক্যাটাগরির, তোর বয়ফ্রেন্ডের দিকে যে তাকাই সেও ওই একই ক্যাটাগরির। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। অনেক কিছু তো বললাম। সোবাজান, ভিডিও আজকে এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।